হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে আসলাম আমাদের সাতক্ষীরার একটি ঐতিহ্যবাহী পার্ক, গণমুখী মাঠ। এখানে আমরা 3 বন্ধু সহ আড্ডা দিচ্ছি। বিকালে, পড়ন্ত বিকেলে একটুখানি সময় এবং একটুখানি গল্প জমিয়ে দিচ্ছে আড্ডা। সো আমি চলে যাবো আমার বন্ধুর কাছে, আলামিনের কাছে। সে বহুদিন পর এই পার্কে বলতে এই মাঠে আসলো। আর কি, আমরা যখন ছোট ছিলাম এই পার্কে বা এই মাঠে প্রচুর সময় কাটিয়েছি আমরা। আলামিনও প্রচুর সময় কাটিয়েছে যখন সেই টেকনিক্যাল স্কুলে পড়াশুনো করতো। বাট এখন সে জীবিকার তাগিদে সে এখন বাংলাদেশের গণ্ডি পেরিয়ে সে এখন ভারতে গিয়ে অবস্থান করছে বর্তমানে। এবং সেখানে গিয়ে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড সে চালায়, যে বাংলাদেশে ইউনুস বিরুদ্ধে সে যেন বিভিন্ন কর্মকাণ্ড চালাতে পারে, সেই সব বিরুদ্ধে উনি অংশগ্রহণ করে। তো আমরা আলামিনের কাছে যাবো এবং তার কাছে শুনছি তিনি কেন এনসিপি পার্টিকে কেন সাপোর্ট করেন, তিনি কেন বিএনপিকে সাপোর্ট করে না, তিনি কেন শেখ হাসিনাকে সাপোর্ট করে না, তিনি কেন ন্যাশনাল কমিউনিস্ট পার্টিকে সাপোর্ট করেন। ওকে, আলামিন বলুন। Actually, dear Firdaus is not National Communist Party. It's a National Citizen Party. So because এটা হলো তারুণ্যের দল, so that's why I support it. And আমি ইউনুসকে সাপোর্ট করি না, it's not like that. I'm very supported Dr. Yunus, and I love Dr. Yunus. I like also because he is a global leader and he represents our country in the world. So that's why I like very much. And I wish Dr. Yunus যেন আরও 5 বছর বাংলাদেশে থাকে অ্যাজ এ রাষ্ট্র ক্ষমতা ধর ব্যক্তি হিসেবে। এই আরও 5 বছর যদি বাংলাদেশের দায়িত্ব ওনাকে দেওয়া হয়, তাহলে উনি এই দেশকে আরও কয়েক যুগ এগিয়ে নিয়ে যাবে। এই প্রত্যাশা আমি রাখি, বিকজ আমরা অলরেডি দেখেছি এই 8 মাস ওভার হয়েছে। তো এই 8 মাসের মধ্যে উনি যে ধরনের অ্যাক্টিভিটিস, যে ধরনের কার্যক্রম দেখিয়েছেন বাংলাদেশের জন্য, সেই কার্যক্রমগুলো আসলে প্রশংসনীয়। এবং ওনার যে পরিকল্পনা এবং ওনার যে প্ল্যানিং, সেটা আসলে শুধু প্রসারিত। তো সেই জায়গা থেকে উনি আসলে একজন দেশপ্রেমিক, আর একজন দেশপ্রেমিক, সৎ, দক্ষ, শিক্ষিত মানুষ দিয়েই আসলে বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তোলা সম্ভব। আচ্ছা, তো সেই জায়গা থেকে আমি চাই ডক্টর ইউনূস আর 5 বছর থাক। এবং এনসিপি সাপোর্ট করার অন্যতম মাধ্যম হলো নাহিদের বয়স প্রায় 26 বছর এবং আমার বয়স প্রায় সমপরিমাণ। নাহিদ একজন তরুণ, আমিও একজন তরুণ। সো আমার চিন্তার সাথে নাহিদের চিন্তার অনেকটা মিল আছে। ও জেন জি জেনারেশন, আমিও জেন জি জেনারেশন। তো সেই জায়গা থেকে বয়সের একটা ব্যাপার আছে। এবং যারা জেন জি জেনারেশন, তারা অনেকটা কিন্তু দেশপ্রেমিক এবং সৎ। দেশের বয়স যখন 50 বছর হয়, তখনই কিন্তু দেশের প্রতি প্রকৃত ভালোবাসা এবং দেশের প্রতি প্রকৃত দায়বদ্ধতা কিন্তু চলে আসে, যেটি আসলে এনসিপি এবং গণঅধিকার পরিষদ জন্ম নিয়েছেন। এবং আরও কিছু ছোটো ছোটো দল আছে, তারা কিন্তু এই স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়ে কিন্তু জন্মগ্রহণ করেছে। তো সেই জায়গা থেকে এবং এই একটি গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে কিন্তু এনসিপির কিন্তু অগ্রযাত্রা শুরু হয়েছে। তো সেই জায়গা থেকে এনসিপি ইটস অন কাইন্ডস অফ কিংস, অন কাইন্ডস অফ, তাদের মধ্যে ম্যাজিক, তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণবলী আছে। দেশের মানুষ তাদেরকে আস্থা। আমি আলামিনকে একটু থামিয়ে আমি একটু দেশের জনগণের কাছে শুনতে যাচ্ছি। যেহেতু আলামিন নিজে একজন, তিনি এনসিপির সদস্য, সো তিনি হয়তো এনসিপিকে সাপোর্ট করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা সাধারণ জনগণ কি বলতে চাই, এই যে গ্রামের মানুষ কি তারা সে বলতে চাই, তাদের কাছে আমরা শুনতে চাই। আমরা একটা ভাইয়াকে দাঁড় করেছিলাম, বাট অনিবার্য কারণবশত সে চলে গেছে এখান থেকে। আচ্ছা, আমরা পাশে এক ভাইয়ের কাছে যাবো। তিনি কোনো এনসিপি কোনো সদস্য না বা কোনো রাজনৈতিক দলের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। তার কাছে আমরা যাবো এবং শুনবো তিনি আসলে কী চান। তিনি কি চান যে বিএনপি আবার ক্ষমতায় আসুক, বা মির্জা ফখরুল দেশ চালাক, বা শেখ হাসিনা সে আবার ফেরত আসুক? আমরা তার কাছে যাবো এবং শুনবো, দেশের মানুষের কথা শুনবো। আমরা আছি দেশের সাথে, দেশের মানুষের সাথে। তো ভাইয়া, আপনার কি মনে হয় যে ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকা উচিত নাকি বিএনপি আসলে দেশে আরও অনেক বড় উন্নতি হবে? আপনি কি মনে করেন, বা আপনি কি আলামিনের সাথে দ্বিমত পোষণ করেন কি না?
আমি এই মুহূর্তে কোনো পর্যায়ে নিয়ে দ্বিমত পোষণ করি না বা কোনো পার্টিকে সাপোর্ট করি না, কিন্তু আমি এখন যে ইউনূসের যে কার্যকলাপ বা যে সাধারণ প্রতিভা দেখতেছি, আমি তো আমার বয়সে আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি বা অন্যান্য পার্টিকেও দেখছি, এরশাদকেও দেখছি। তো সেখান থেকে আমাদের দেশ এতটা উন্নতি শিখরে যায় নাই বা এতটা শিক্ষিত বা এতটা জেনারেশনকে মানে ডেভেলপ করার জন্য এখনও কোনো মানে যে পার্টিগুলো ছিল এরা করি নাই এভাবে। কিন্তু এখন ডক্টর ইউনূস যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এভাবে যদি কার্যক্রম চালিয়ে যায় আমাদের দেশ উন্নতি হবে এবং তাকে আমরা আরও 5 বছর ধরে চাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে সাধারণ মানুষজন আসলে ডক্টর ইউনূসকে 5 বছর ধরে, এমনকি 5 বছরের বেশিও ক্ষমতা যাচ্ছে কেউ কেউ, তাহলে এটা আসলে ধরে নেওয়াই যায় যে শুধুমাত্র বিএনপির মির্জা ফখরুল বাদে আর সবাই চায় মোটামুটি দেশে যে ডক্টর ইউনূস 5 বছরের বেশি ক্ষমতায় থাকুক। আচ্ছা, এবার ডক্টর ইউনূস বাদ দিয়ে যদি আমরা বলি এনসিপি পার্টির বা হচ্ছে এনসিপি হচ্ছে রাজনৈতিক সদস্য, তারা কি ক্ষমতায় আসা উচিত তাদের? কারণ তারা এখন যথেষ্ট পরিমাণে ইয়াং, তাদের দেশ চালানোর মধ্যে কোনো হচ্ছে অভিজ্ঞতা নেই বা প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নেই। তো আমার পাশে এখন মানে হচ্ছে এনসিপি সদস্য আছে, তার কাছে আমি শুনবো যে তারা কি রাজনৈতিক ক্ষমতায় আসলে বা যদি আসে তারা কি হচ্ছে দেশ চালানোর জন্য যথেষ্ট পরিমাণে সক্ষম। আমি আলামিন নিকার চলে যাচ্ছি। আলামিন, অসংখ্য ধন্যবাদ। আসলে চেয়ার মেক্স এ ম্যান পারফেক্ট। আপনাকে যদি কোনো চেয়ারে বসিয়ে দেওয়া হয় তাহলে ওই চেয়ার আপনাকে পারফেক্ট বানিয়ে তুলবে, আপনার দায়িত্বগুলো বুঝিয়ে দিবে। একটা 12 বছরের মেয়েকে যদি বিয়ে দেওয়া হয়, শ্বশুরবাড়ি যাওয়ার চৌকাঠ পার হওয়ার সাথে সাথে কিন্তু সে বুঝে ফেলে যে তার কী কী করণীয়, শ্বশুরের সাথে কীরকম ব্যবহার করতে হবে, শাশুড়ের সাথে সে কীরকম ব্যবহার করতে হবে, স্বামীর সাথে সে কীরকম আচরণ করবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি এনসিপির নেতৃত্বের জায়গায় আসলে এখনও ওইভাবে যেহেতু একটা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই একটা পরিবর্তন ঘটিয়েছে, সুতরাং তাদের নেতৃত্ব একবারে যে দুর্বল ব্যাপারটা সেরকম না। তবে বর্তমান আসলে এনসিপির ক্ষমতা আসার থেকে ডক্টর ইউনূসকে ক্ষমতায় থাকা আসলে বেশি জরুরি, কারণ এনসিপির